আপনার বাসা কই? আমার বাসা রংপুর ভাই। রংপুর। আপনার কি মডেলের বোর্ড? আমার তো ওই যে গিগাবাইট মডেলটা হচ্ছে আপনার মডেল নামটা মনে নেই। B450। হ্যাঁ হ্যাঁ B450 ওই বোর্ডটাই তো আপনার না? জি জি এই বোর্ডটাই আমার কি B450 কি গিগাবাইট। প্রবলেম ছিল? প্রবলেম ছিল ডিসপ্লেও আসে না, মানে কোনো কিছুই আসে না, নো ডিসপ্লে প্রবলেম ছিল। এটা আপনি এটা আমি রংপুরে দেখাইছি, রংপুরে ওইখান থেকে আমাকে রিটার্ন করছে। 2 দিন পর বলতেছে যে আমাদের কাছে হবে না, আপনাকে নতুন বোর্ড নিতে হবে, এরকম একটা জি ওরা সাজেশন দিছে। আর আমার ল্যাবে আসি তো বোর্ডটা আপনার ওকে হয়েছে তাই না? হ্যাঁ ওকে হয়েছে, একদম ডিসপ্লে সব আছে, আমি দেখলাম। আপনি তো খুশি তাই না? আমি খুশি ভাই। যারা আমাদের ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখতেছে তাদেরকে কিছু বলেন যে আমরা কেমন রিপেয়ার করি। না ভাইয়ের কাছে আসলে আপনারা রিপেয়ার ভালো পাবেন। এখানে দেখবেন যে সব মাদারবোর্ডের কাজ উনি করে। রংপুর থেকে আমি আসছি, রংপুরে রিটার্ন দিছে ভাই। তারপরে এনার বাসা গ্রামে হলেও দেখেন এখানে আসে দেখতেছি যে অনেক বোর্ড। এখানে শুধু কাস্টমাররা না, এখানে অন্যান্য যে ছোটখাটো মেকাররা আছে তারাও কিন্তু এখানে বোর্ড রিপেয়ার করতে দেয়, অনেক বোর্ড। আর আমি ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখে আসছি আর কি, দেখি উনি বোর্ড রিপেয়ার করে এবং বিভিন্ন কাস্টমার রিভিউ দিছে, সবগুলারে ভালো। আমিও এসে আমার বোর্ডটাও ভাই রিপেয়ার করে দিয়েছে। আমি বিশ্বাস করছিলাম না যে বোর্ডটা ঠিক হবে, তো ভাই ধন্যবাদ আপনাকে, বোর্ডটা রিপেয়ার করছেন। আপনারা সবাই আসতে পারবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আজকের এই মাদারবোর্ডটি হচ্ছে 450, তো রাইজনের মাদারবোর্ড 450 MD মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি প্রথমত এই কাস্টমারটি হচ্ছে রংপুরে, তার যেহেতু আমাদের ল্যাব হচ্ছে নীলফামারীতে, সেই সূত্রে সে রংপুরে দেখানোর পর যখন রংপুরে ঠিক না হয় তারপর আমাদের ল্যাবে নিয়ে আসে। তো যেহেতু আমরা নীলফামারী জেলার মধ্যে আছি, রংপুর বিভাগের মধ্যে আছি, তো পরে আমাদের ল্যাবে নিয়ে আসে। এই মাদারবোর্ডের সমস্যা ছিল যে হচ্ছে যে নো ডিসপ্লে, অর্থাৎ কোনো ধরনের ডিসপ্লে দিত না। এই মাদারবোর্ডগুলোর খুব এইটাই হচ্ছে সমস্যা দেয়। তো আমরা যেভাবে আমরা রিপেয়ার করে থাকি, তো মাদারবোর্ডগুলো আমাদের স্কিমেটিক ডায়াগ্রামগুলো থাকে বা এর যে বোর্ড বিওয়ার এবং স্কিমেটিকগুলো থাকে, তো এই স্কিমেটিকগুলো দেখে দেখে আমরা এই কাজগুলো করে থাকি। সো এই যে মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা হয়তো ফুল কাজগুলো দেখে নিই, কারণ আমরা সময় সংক্ষিপ্তর জন্য খুবই ব্যস্ত থাকি এবং সময় খুবই মেনটেন করে থাকি। তো এই ক্ষেত্রে তার জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো মনে করে যে পুরো ভিডিওটা আমরা দিতে পারিনি। সো এইখানে আমাদের ল্যাবে যে এই বোর্ডটি নিয়ে আসে এবং বোর্ডটি একদম 100-র মধ্যে 100% ওকে হয়। তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। এছাড়া যারা কাজগুলো শিখতে যাচ্ছেন, আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপের কাজগুলো শেখাই। তো যারা আপনারা কাজগুলো শিখতে যাচ্ছেন আমাদের ল্যাবে এসে কাজগুলো শিখতে পারবেন। তো যে মাদারবোর্ডটি একদম ওকে, আমরা এই মাদারবোর্ডটি একদম ওকে করে ফেলি। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন। তো মাদারবোর্ডটির কিন্তু সমস্যা ছিল নো ডিসপ্লে। তো নো ডিসপ্লের সমস্যা আমরা সলভ করছি। তো এই ধরনের মাদারবোর্ডগুলো অবশ্যই নো ডিসপ্লে প্রবলেমে হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।